ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল। আজকে আমরা বানাবো আলুর পরোটা। আলুর পরোটা অনেকেই অনেক রকম ভাবে বানান, তবে খুব তাড়াতাড়ি যেভাবে বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি। ময়দা যেরকম ভাবে লুচি পরোটার জন্য মাখা হয় সেরকম ভাবে একটু ময়ান দিয়ে ময়দাটা মেখে নেবেন। আমি এটা শুধু ময়দা দিয়েই করেছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আর বানিয়ে নিয়েছি একটা আলুর পুর। আলুর পুরটা কি করেছি, আলু সিদ্ধ করেছি। আলু সেদ্ধ করার পরে সেখানে একটু আদা বাটা দিয়েছি আর নুন, একটু সামান্য হলুদ গুঁড়ো, আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন, আবার দিলেও অসুবিধা নেই। আর কাসুরি মেথি, ওটা ড্রাই রোস্ট করে রেখেছি, করে সেটাকে গুঁড়ো করে এর সাথে দিয়েছি, তাহলে একটা হালকা কাসুরি মেথির যে ফ্লেভারটা আসে সেটা বেশ ভালো লাগে। এবারে এরকম করে আমরা লেচিগুলোকে কেটে রেখেছি, একটু বড় বড় করেই কেটেছি। তারপরে এইভাবে লেচিগুলোর ভিতরে এরকম বাটির মতন গর্ত করে নিয়ে এখান থেকে আলুর পুরটাকে ভরে দিতে হবে। এইভাবে আলুর পুরটা লেচির মধ্যে বন্ধ করে নিতে হবে। এই লেচিটা যেটার ভিতরে পুর ভরে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। প্রথমে এইভাবে কিছুটা একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু ছড়িয়ে নেব। এরকম ভাবে একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে ছড়িয়ে নেব। তারপরে হালকা হাতে একটু বেলে নেব। এইভাবে পরোটাটাকে গোল করে বেলে নিলাম, হালকা করে, যাতে পুরটা ভেতর থেকে না বেরিয়ে আসে। একটা তাওয়া বা ফ্রাইং প্যানে দিয়ে প্রথমে এটাকে সেঁকে নেব। প্রথমেই তেল দেব না, এপিট ওপিট ভালো করে একটু সেঁকে নেব। তারপরে তেল দেব, জাস্ট ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নেওয়ার পর উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন পরোটাটা কিরকম আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। তেলটা ব্রাশ করার সাথে সাথেই পরোটাটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এপাশ ওপাশ দুপাশে তেল ব্রাশ করব। সবকটা পরোটাই এরকম ভাবে পুরো বলের মতন ফুলবে। আমাদের আলুর পরোটা রেডি টু সার্ভ। এটা আপনারা বাটার দিয়ে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন, আচার দিয়ে খেতে পারেন, দই দিয়ে খেতে পারেন, স্যালাডের সাথে খেতে পারেন, যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।